চীন কয়েক দশক ধরে অরুণাচলকে নিজের অংশ হিসাবে দাবি করে আসছে। অতীতে অরুণাচল ঘিরে ভারত ও চীনের মধ্যে কয়েকটি সীমান্ত সংঘর্ষ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধও হয়েছে। এই সংঘাত ও উত্তেজনা বেশ কিছুকাল বন্ধ থাকলেও ২০২০ সালের পর থেকে তা আবার ফিরে এসেছে। আজকের ভিডিওতে আলোচনা করব চীন ও ভারতের মধ্যে কেন এই বিরোধ, ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল, আর এই বিরোধ নিয়ে চীন ও ভারতের বর্তমান অবস্থান কি। অরুণাচলের সীমান্ত জড়িয়ে আছে চীনের তিব্বত অংশের সাথে। মূল তিব্বত একটি বিশাল আয়তনের ভূখণ্ড, যার আয়তন প্রায় ১২ লাখ বর্গ কিলোমিটার। তিব্বত কয়েক হাজার বছর ধরে চীনের কয়েকটি রাজবংশ দ্বারা শাসিত হয়। এই বিশাল তিব্বতের উত্তর পশ্চিমে হিমালয়ের পাদদেশে রয়েছে লাদাখ অঞ্চল এবং দক্ষিণে অরুণাচল। তিব্বতের এই হিমালয় সংলগ্ন অঞ্চলগুলো দীর্ঘ সময় ধরে বিভিন্ন সময়ে চীনা রাজবংশ এবং তিব্বতী রাজাদের অধীনে ছিল। তবে ১৮৩৪ থেকে ১৮৪১ সালের মধ্যে জুম্মোর ডোগরা বংশের হিন্দু মহারাজা গোলাপ সিংয়ের বাহিনী তিব্বতের কাছ থেকে লাদাখ অঞ্চলটি দখল করে নেয়, যার মোট আয়তন প্রায় ৯৭,০০০ বর্গ কিলোমিটার। অতঃপর এই লাদাখ অঞ্চল কাশ্মীরের একটি জেলায় পরিণত হয়। সে সময় কাশ্মীর ছিল ব্রিটিশদের একটি করদ রাজ্য, অর্থাৎ কাশ্মীর সরাসরি ব্রিটিশ শাসনে না থেকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক খাজনা দেওয়ার মাধ্যমে দেশীয় রাজাদের অধীনে শাসিত হতো। ওদিকে সে সময় চীনের সাথে ব্রিটিশ বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, যেমন ১৮৩৯ ও ১৮৫৬ সালের দুটি আফিম যুদ্ধ এবং ১৯০৩ সালে ব্রিটিশদের তিব্বত অভিযান। এসব যুদ্ধের ফলে তিব্বতের দক্ষিণের বেশ কিছু অংশে ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা এই অংশের নাম দেয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সংক্ষেপে নেফা। এই এলাকাকে ব্রিটিশরা প্রশাসনিক দিক থেকে আসাম প্রদেশের একটি অংশ হিসাবে অন্তর্ভুক্ত করে, আর এটি শাসিত হতে থাকে আসামে নিযুক্ত ব্রিটিশ গভর্নর দিয়ে। ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যাবার পর এই নেফা এলাকা ভারতের শাসনাধীন হয় এবং পরে এর নাম দেওয়া হয় অরুণাচল। এর আয়তন প্রায় ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। এভাবে তিব্বতের কিছু অংশ লাদাখ ও অরুণাচল বিচ্ছিন্ন হয়ে গেলেও মূল তিব্বতের ভূখণ্ড অনেক বিশালই থেকে যায়। এদিকে চীনে ১৯১১ সালে দীর্ঘ কয়েক হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে, ফলে চীন পরিণত হয় একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে। ১৯১২ সালে চীনা জাতীয়তাবাদী নেতা ডাক্তার সান ইয়াতসেন ওই চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হন। এ সময়কালে তিব্বত নামমাত্র চীনের অধীনে ছিল, কার্যত তিব্বত তখন একটি স্বাধীন দেশ হয়ে উঠেছিল। এই অবস্থায় ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ সরকার তিব্বত ও ব্রিটিশ ভারতীয় অংশের মধ্যে সীমান্ত চিহ্নিত করতে চায়। এই লক্ষ্যে ব্রিটিশ ভারত সরকার সিমলায় একটি সম্মেলন ডাকে। এতে ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন হেনরি ম্যাকমোহন। আর সেই সম্মেলনে তিব্বতের পক্ষ থেকে এবং মূল চীনের পক্ষ থেকে আলাদা দুজন প্রতিনিধি অংশ নেন। এরপর হেনরি ম্যাকমোহন ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে একটি সীমান্ত রেখা টানেন, যাকে বলা হয় ম্যাকমোহন লাইন। তিব্বতের প্রতিনিধি ওই ম্যাকমোহন লাইনকে মেনে নেন, কিন্তু চীনা প্রতিনিধি তাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে ম্যাকমোহন লাইনকে সীমান্ত রেখা হিসাবে মানতে অস্বীকার করেন এবং সেই চীনা প্রতিনিধি কোনো চুক্তিতে সই না করেই নিজ দেশে ফিরে যান। এ ঘটনার ৩ দশক পর ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়। আর ওদিকে এক দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৪৯ সালে চীনের রাষ্ট্র ক্ষমতায় বসেন কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং। এই চীনা কমিউনিস্ট পার্টির সরকার ১৯৫১ সালে প্রায় স্বাধীন হয়ে পড়া তিব্বতের ওপর পুনরায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এদিকে ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই সরকারকে স্বীকৃতি দেয় না। ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘেও চীনা কমিউনিস্ট সরকারের কোনো প্রতিনিধি ছিল না। তবে ভারতের প্রধানমন্ত্রী নেহরু এই কমিউনিস্ট সরকারকে চীনের প্রকৃত সরকার হিসাবে মেনে নেন। তিনি ১৯৫৪ সালের ২৯ এপ্রিল চীনের সাথে ভারতের সম্পর্ক গড়ার জন্য একটি বিশেষ চুক্তিতে আসেন, যা ছিল চীন ভারত দ্বিপাক্ষিক চুক্তি। ওই চুক্তিতে নেহরু সরকার তিব্বতের উপর চীনের কেন্দ্রীয় সরকারের সর্বময় কর্তৃত্বকে স্বীকৃতি দেয়। কিন্তু কিছুদিন পর এ থেকেই শুরু হয় তিব্বতের সীমানা নিয়ে চীন ও ভারতের বিরোধ। ভারত চাই ব্রিটিশ আমলে আঁকা ম্যাকমোহন লাইন দিয়ে চিহ্নিত তিব্বত ও ভারতের সীমান্ত রেখাকে চীন মেনে নিক, কিন্তু চীন তা মানতে একদম অস্বীকার করে। চীন বলে তাদের প্রতিনিধি ১৯১৪ সালে ম্যাকমোহন লাইনকে সীমান্ত রেখা হিসাবে মানেনি এবং এখনও তারা এই লাইনকে চীন ও ভারতের মধ্যকার সীমান্ত রেখা হিসাবে মানবে না।
চীন যুক্তি দেখায় 1914 সালে তিব্বত সরকারের পক্ষে যে প্রতিনিধি ম্যাকমোহন রেখাকে মেনে নিয়েছিল সেই তিব্বতীয় সরকারের তৎকালীন ব্রিটিশ ভারতীয় সরকারের সাথে চুক্তি করার কোনো অধিকারই ছিল না। যেহেতু ভারত সরকার 1954 সালে তিব্বতের উপর চীনের কেন্দ্রীয় সরকারের সর্বময় কর্তৃত্ব মেনে নিয়েছে, তাই এখন নতুন করে চীনের সাথে ভারতের সীমান্ত চুক্তি করতে হবে। এভাবে চীন বৃহত্তর তিব্বতের দুটো অংশ লাদাখ অঞ্চল ও অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা হিসাবে দাবি করতে থাকে। তিব্বতের অধিবাসীরা লামা বৌদ্ধ ধর্ম মতের অনুসারী। চীনে কমিউনিস্ট সরকারের শাসন জারি হবার পর তিব্বতে ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধে। 1959 সালে এই বিদ্রোহ চূড়ান্ত রূপ ধারণ করলে চীনা কমিউনিস্ট সরকার আরও কঠোরভাবে তা দমন করতে থাকে। এতে তিব্বতের বৌদ্ধ ধর্মীয় গুরু দালাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এর ফলে ভারতের উপর চীনা কমিউনিস্ট সরকার ক্ষুব্ধ হয় এবং শুরু হয় চীন ভারত সম্পর্কের টানাপোড়েন। এদিকে চীন তিব্বত থেকে লাদাখ অঞ্চল হয়ে তার অপর অংশের জিনজিয়াং বা উইঘুর প্রদেশে যোগাযোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। 1950-এর দশকে তারা এর নির্মাণ কাজও শুরু করে, কিন্তু ভারত এতে আপত্তি জানালে চীনের সাথে প্রচণ্ড বিরোধ তৈরি হয়। ফলশ্রুতিতে দুপক্ষই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করে এবং মাঝে মাঝে সীমান্ত সংঘর্ষ হয়। এদিকে 1962 সালে কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এবং সারা বিশ্বের নজর সেখানে থাকে। এই সুযোগকে ব্যবহার করে চীন 1962 সালের 20 অক্টোবর ভারত আক্রমণ করে। এতে শুরু হয় চীন ভারত প্রচণ্ড যুদ্ধ, যা চলে 21 নভেম্বর পর্যন্ত। 1 মাস 1 দিনের ওই যুদ্ধে ভারত চীনের কাছে পরাজিত হয়। যুদ্ধে চীন ভারতের কাছ থেকে লাদাখ অঞ্চলের 38,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে নেয় এবং সেই দখল এখনও বজায় রেখেছে। চীন এর নতুন নাম দেয় আকসাই চীন। এই এলাকার ভেতর দিয়েই চীন তার মূল ভূখণ্ডের তিব্বত অংশের সাথে জিনজিয়াং বা উইঘুর প্রদেশের সংযোগ স্থাপন করে, আর এই বিষয়ে পাকিস্তানও চীনকে সহযোগিতা করে। 1963 সালের 2রা মার্চ পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুযায়ী পাকিস্তান লাদাখের পশ্চিমে অবস্থিত গিলগিট বালতিস্তানের একটি অঞ্চল চীনকে সাময়িকভাবে হস্তান্তর করে। সেই অঞ্চলটির নাম শাক্সকাম ভ্যালি। এর আয়তন প্রায় 5180 বর্গ কিলোমিটার। এটি পাওয়ার ফলে চীনের মূল ভূখণ্ড তিব্বত থেকে লাদাখের আকসাই অঞ্চল হয়ে জিনজিয়াং প্রদেশে সরাসরি পৌঁছাতে আর কোনো বাধাই থাকে না। অন্যদিকে ভারত চীন পাকিস্তান স্বাক্ষরিত ওই সীমান্ত চুক্তির প্রতিবাদ করে। উল্লেখ্য, লাদাখ অঞ্চলের মানুষ দেখতে তিব্বতীদের মতোই এবং ধর্মেও তারা মূলত তিব্বতীদের মতোই লামা বৌদ্ধবাদী, আর জিনজিয়াং বা উইঘুর প্রদেশের মানুষ তুর্কি জাতিগোষ্ঠীর মুসলিম। ওদিকে 1962 সালের চীন ভারত যুদ্ধ অরুণাচল প্রদেশেও সংঘটিত হয়, আর অরুণাচলেও ভারত পরাজিত হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচলের প্রায় 35 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে। অবশ্য কয়েকদিন পর চীনা বাহিনী স্বেচ্ছায় অরুণাচল ছেড়ে চলে যায়। তবে চীনা বাহিনী সরে গেলেও ভারতের বাহিনী মূল ম্যাকমোহন সীমান্ত রেখা থেকে প্রায় 21 কিলোমিটার দক্ষিণে সরে এসে অবস্থান করে। অতঃপর তৎসংলগ্ন এলাকায় একটি নতুন অস্থায়ী যুদ্ধবিরতি সীমান্ত রেখা টানা হয়, যার নাম দেওয়া হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC। কিন্তু চীন কেন স্বেচ্ছায় অরুণাচল থেকে চলে গিয়েছিল, এই প্রশ্নের উত্তর আজও রহস্যাবৃত হয়ে আছে। সম্ভবত চীন সিদ্ধান্ত নিয়েছিল যে অরুণাচল ভারতের থাক, আর এর বিনিময়ে লাদাখ অঞ্চল তার দখলে থাক। অর্থাৎ চীন লাদাখ ও অরুণাচল এই দুই অংশের মধ্যে একটি দর কষাকষির জায়গা রেখে দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে চীন তার লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন করে। ওদিকে ভারতও 1972 সালের 20 জানুয়ারি অরুণাচলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তার সংবিধানে অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে 1987 সালের 20 ফেব্রুয়ারি এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এর ফলে অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ আগের মতোই থেকে যায়। এখন কথা হলো হারানো লাদাখ অঞ্চল এবং অরুণাচল নিয়ে বর্তমানে ভারতের অবস্থান কি। বস্তুত 1962 সালের যুদ্ধের পর লাদাখ অঞ্চল হয়ে চীনের ওই সড়ক নির্মাণের বিরুদ্ধে ভারত আর কোনো জোরদার আপত্তি কিংবা বাধা প্রদান করেনি। যদিও ভারত এখনও দাবি করে চীনের নিয়ন্ত্রণে থাকা লাদাখের আকসাই চীন অঞ্চল তার অংশ, কিন্তু ভারত এটি পুনরুদ্ধারে তৎপর হয় না, শুধু মুখেই তা ফিরিয়ে নেওয়ার দাবি করতে থাকে। অবশ্য 2020 সালে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় এক ভয়াবহ সংঘাত হয়। এতে অনেক ভারতীয় সৈন্য নিহত হন।
আসলে ভারত তার হারানো লাদাখ অঞ্চল পুনরুদ্ধার করতে যতটা না তৎপর, তার চেয়ে অরুণাচল প্রদেশ রক্ষা করতে অনেক বেশি তৎপর। 1962 সালের যুদ্ধে ভারত লাদাখের বিরাট অঞ্চল চীনের কাছে হারানো ঠেকাতে পারেনি, তাই এখন নতুন করে আর কিছুতেই অরুণাচল প্রদেশকে চীনের কাছে হাতছাড়া করতে প্রস্তুত নয়। অর্থাৎ ভারত লাদাখ অঞ্চল হারানো মেনে নিয়েছে, কিন্তু অরুণাচল কিছুতেই হারাতে চায় না। অন্যদিকে চীনও পুরো অরুণাচলের নিয়ন্ত্রণ নিতে তৎপর। চীন অরুণাচলকে তার জাংনাং এলাকা নামে সম্বোধন করে থাকে। বস্তুত ভারত ঘিরে চীন যত সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে, তার প্রধান টার্গেট হলো অরুণাচল নিয়ন্ত্রণে নেওয়া। এই বিষয়ে চীন এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 এবং 2024 সালে অরুণাচল সফরে গেলে চীন এর কড়া প্রতিবাদ জানায়।